অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কাপড়কে করবে ধপধপে পরিষ্কার এর 2-in-1 ফর্মুলায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ক্রিকেটটাকে যদি এরকম অরিক্স ক্রিস্টাল ওয়াশের ক্ষমতা থাকতো, একটু ধুয়ে দেওয়ার, পরিষ্কার করার, আবর্জনা মুক্ত করার, বিতর্ক মুক্ত করার, আমার কাছে মনে হয় সেটা খুব দারুণ হতো। যারা এই ডিটারজেন্ট তৈরি করে বানায় তারা যদি এটা নিয়ে ভাবে, আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটের একটু টেনশন কমে যাবে। যাই হোক, আই ওয়াজ জাস্ট কিডিং, এটা সম্ভব না, কিন্তু যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা অলমোস্ট অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিপিএল সবসময় একটা বড় নাম, আলোচনা, সমালোচনা, বিতর্ক, এবং শেষ পর্যন্ত সেগুলোকে নিয়ে যেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, আজকের প্রেক্ষাপটটা সকল অতীতকে ক্রস করে গেছে। আজকে যে অবস্থা তৈরি হয়েছে, আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা ইজ ভেরি আনএক্সপেক্টেড ফ্রম দ্য পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়াই আই এম সেইং লাইক দিস, আমি যাচ্ছি যে আলোচনায়। আজকে যে সিচুয়েশন তৈরি হয়েছে, গত 11টা এডিশনে যা হয়েছে, 12তম এডিশনের আজকের এই দিনে, আজকের এই জানুয়ারির 15 তারিখে যখন বিপিএল এর ম্যাচ অফ রয়েছে, প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দলগুলো আসে নাই, দ্বিতীয় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা রয়েছে শুরু হবে কি হবে না, এবং সেকেন্ড ম্যাচ যদি আজকে অনুষ্ঠিত না হয় সেটা সন্ধ্যা 7টা পর্যন্ত ট্রাই করা হবে, তাহলে রানিং এডিশন 12th এডিশন, যেই এডিশনের সিলেট পর্ব শেষ হয়েছে, চট্টগ্রাম পর্ব সিলেট পর্বের ভেতরে ঢুকে গেছে, ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই সেই বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে। বিপিএল দ্বাদশ এডিশন 12th এডিশন ইজ গোয়িং টু বি পোস্টপন্ড at the middle of the stage. সিরিয়াসলি এরকম একটা সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে, এবং আজকের সেকেন্ড ম্যাচ যদি কোনোভাবে মাঠে না গড়ায় তাহলে এবারের বিপিএল এখানটাই আপাতত ফুল স্টপ হবে। কয়েকটা পয়েন্টে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, এই দায়টা কার? বিসিবি অর ক্রিকেটার্স? প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে অতর্কিতে আপনি ক্রিকেটারদের সম্পর্কে বাজে মন্তব্য করলেন। ক্রিকেটাররা পার্টিকুলার কোনো পরিচালককে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কমেন্ট করে নাই, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলাম তিনি বিভিন্ন সময়, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইন্টারভিউতে দিনে রাতে ডাইনে বামে ক্রিকেটারদেরকে ছোট করেছেন। গতকালকে যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও তার কাছে মনে হয়েছে ছোট করা যায়, অপমান করা যায়, স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে যা খুশি তা বলা যায়, লাঠিয়ালের ভূমিকায় বিসিবির ডিরেক্টরকে নামানো যায়, সেই কাজটা তিনি করেছেন। যেই ক্রিকেটাররা তাদের স্যালারির টাকাটা নিজেরাই আর্ন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কোটি কোটি টাকা, শত কোটি টাকা সরকার ডোনেট করে না। জানা রাখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফান্ড, এই ফান্ডটা হচ্ছে ক্রিকেটাররা ক্রিকেট খেলে, বাংলাদেশের র্যাঙ্কিং তৈরি হয়, এন্ডোর্সমেন্ট আসে। এই যে আমার এখানটায় দেখছেন না একটা লোগো, এরকম লোগোগুলো যখন বসে তারা সেই টাকাটা দেয়। কার এখানে বসে? ডাইরেক্টরের পাঞ্জাবির উপর বসে না ভাই, শার্টের উপর বসে না, টি শার্টের উপর বসে না, ব্লেজারের উপরে বসে না। যেই জার্সি পরে আমার ক্রিকেটাররা মাঠে নামে খেলে, সেখানটায় ওই লোগো, ওই ছাপ্পরটা বসে। তারপরে ক্রিকেট বোর্ডের ফান্ডে টাকা আসে। যেই বিপিএল এ ক্রিকেটাররা খেলেন সেই বিপিএল এর টিকিট বিক্রি হয়, তারপর বিসিবির কোষাগার ফুলে ফেপে ওঠে। যেই ক্রিকেটাররা খেলেন সেই খেলাটা দেখার জন্য ব্রডকাস্ট রাইট সেল হয়, তারপরে বিসিবি টাকা পায়। ক্রিকেটাররা যখন তার অর্থটা নিজেই আয় করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাপরবার পরিচালকরা যখন সেই ক্রিকেটারদের ছোট করেন, যখন বলেন যে তাদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাইছি, কেন মাথার মধ্যে তার এটা ঘুরতেছিল, চাইলে খারাপ হইতো না, ঠিক তখন এর থেকে অপমানজনক কোনো কিছু হতে পারে না। উনি কিন্তু কোনো কাবাডি ফেডারেশনে যাননি, হকি ফেডারেশনে, ক্রিকেট বোর্ডে এসেছে। ওয়াই ক্রিকেট বোর্ডে এসেছে? ক্রিকেট বোর্ডে এসেছে কারণ এখানটাই তো হচ্ছে সকল মধু, এক্সপোজার। উল্টাপাল্টা কমেন্ট করলে, কথা বললে, ফেসবুকে স্ট্যাটাস দিলে অন্য কোনো ফেডারেশনে কিছুই হইতো না, এখানটায় হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সম্মানের জায়গা, এবং এই সম্মানের জায়গা, এই স্পেসে দাঁড়িয়ে যেভাবে ক্রিকেটারদের অপমান করা হয়েছে, এটা কোনোভাবে কাম্য না। এই যে একটা দেখছেন, একটা পশুকে দেখছেন না আমার পাশে, এটাও এখানটায় নিরাপদে ঘোরে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদেরকে আমার কাছে মনে হয় খুব অনিরাপদ করা হয়েছে, তাদের সম্মান নিয়ে, অর্থ নিয়ে, আয় নিয়ে, অবদান নিয়ে প্রশ্ন তুলে। সেই পরিচালকের পদত্যাগ, অব্যাহতি না, অব্যাহতি আর পদত্যাগটা কি? আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, ফিনান্স কমিটির চেয়ারম্যান থেকে, অমুক কমিটির ভাইস চেয়ারম্যান ছিল, এগুলো চলবে না। ক্রিকেটাররা জানিয়ে দিয়েছে তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ করলেই তারা কেবল মাঠে নামবে। এবং এই কথাও ক্রিকেটাররা বলেছে, ধরেন আমার
প্রিয় একজন ক্রিকেটার অথবা ক্রিকেটার যা বসেছিলেন যে আমাদের কাউকে যদি বলা হতো যে ভাই তুমি না খেললে বাংলাদেশের ক্রিকেটটা সুন্দর হয়ে যাবে, আমি চলে যেতাম। নাজমুল ইসলামের ভাবটা কি? ক্রিকেট গল্লায় যাক, ক্রিকেটাররা মাঠে নামলে নামবে, নাহলে না, উনি ওখানটায় থাকবে, উনি ওই চেয়ার ধরে থাকবে। মাঠে ক্রিকেট থাকবে না, ক্রিকেটাররা খেলবে না, বিপিএল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনি তার চেয়ারে বসে থাকবেন। মারহাবা মারহাবা, না মারহাবাই বলতে হয়। বিপিএল এর এই আসরটা অবশেষে মিডল অফ দ্য ওয়েতে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, মোটামুটি ডিসাইডেড। কারণ সেকেন্ড ম্যাচ যদি হতে হয়, ক্রিকেটাররা বলেছেন তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, একটু মনে করিয়ে দিই, সেখানটায় কাউকে জোর করে আনা হয়নি। প্রথম কথা যেটা, অনেকের এইভাবে ছবি, এরকম ছবি, দাঁড়ায় থাকা ছবি পোস্ট করে করে দেখানোর চেষ্টা করছেন এদেরকে ধরে ধরে আনা হয়েছে। কাউকেই ধরে আনা হয় নাই। সকল লেভেলের সকল টপ ক্রিকেটার, 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, চাইলেই সবাইকে ধরে আনা যায়, এত সহজ। এই এম নাজমুল তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পর, অন্তর্বর্তী সরকার ক্ষমতায়িত হওয়ার পর যে বোর্ডটা হয়েছে সেই বোর্ডের ডাইরেক্টর, রাইট? ক্ষমতা তার মানে সরকারের কাছে। কে এমন সরকারের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেল যে 3 ফরম্যাটে ক্যাপ্টেনকে হাত ধরে টেনে হিচড়ে সংবাদ সম্মেলন নিয়ে আসলো? পসিবল? পসিবল না ভাই। আপনি যখন ডিগনিটিতে আঘাত হানবেন, আপনি যখন এই ক্রিকেটারদের টাকায় 5 স্টারে থাকবেন, প্রথম শ্রেণীতে ভ্রমণ করবেন, $400 মতো টিএডিএ নেবেন, আবার এখানটায় দাঁড়িয়ে তাদের অপমান করবেন, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ক্রিকেটারদের সাথে সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একটা বারের জন্য যোগাযোগ করে নেই। ভাবা যায় আজকে এই ক্রিকেটারদের সাথে, ক্রিকেটাররা আনরেস্ট করছে, স্ট্রাইক করছে, খেলবে না ডিসাইড করছে, সবার আগে যোগাযোগ করার কথা ছিল যেই মানুষটা বিসিবির পরিচালক এবং সভাপতির আগে একজন সাবেক ক্যাপ্টেন, সাবেক ক্রিকেটার, জাতীয় দলে সার্ভ করেছেন, প্রথম টেস্ট খেলেছেন, সেই আমিনুল ইসলাম বুলবুল একটা বারের জন্য যোগাযোগ করে নেই। এটার মানেটা কি ভাই? এটার মানেটা কি আপনি বোঝান। আমি বুলবুলের পক্ষে বা বিপক্ষে বলছি না। আপনার ফ্যামিলিতে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি সর্বোচ্চ অভিভাবক, আপনার সন্তানরা কোনো কারণে মনক্ষুণ্ণ, তাদের সাথে কথা বললে আপনার জাত চলে যাবে? আপনি দেখতে সুন্দর থাকবেন না? আপনাকে মানুষ গালি দেবে? আপনি লিটনদের সাথে কথা বলবেন না? আমি জানি না বুলবুল ভাইয়ের মধ্যে কি কাজ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে তাদের কাছে বাংলাদেশের সকল শ্রেণীর ক্রিকেটারের থেকে ওই এম নাজমুল ইসলাম বেশি গুরুত্বপূর্ণ। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। ফাইন্যান্স কমিটি থেকে সরিয়েছেন, এরকম বহুত হয়েছে। নাইমুর রহমান দুর্জয় সাবেক এমপি ছিলেন, তাকেও এরকম দপ্তরবিহীন করা হয়েছিল। নাজমুল হাসান পাপনের সময় কি হয়েছে? ডাইরেক্টর তো ছিল। ক্রিকেটারদের দাবি তিনি ডাইরেক্টরও থাকতে পারবেন না, এবং এটা সবার দাবি, তিনি ডাইরেক্টরও থাকতে পারবেন না। এই ঘটনা যখন ঘটছে, এই ঘটনার সমাধান না করে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরং এটাকে বিগড়ে দিয়েছে। গতকাল রাতে মিটিং হয়েছে, বলা হয়েছে তোমরা বিপিএল না খেলে টাকা পাবা না। ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেলিগেশনও, প্রতিনিধি দলও ওই টাকা দিয়েই কাউন্ট করেছে। সম্মানটা এখানটায় থাকে ভাই, আর বুদ্ধি শ্রদ্ধাটা এখানটায় থাকে। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। মুস্তাফিজুর রহমানের টাকার ইস্যু যদি থাকতো, ধরেন আমরা সবাই তো ক্রাউড ফান্ডিং করে মুস্তাফিজকে 20 কোটি টাকা দিয়ে দিতে পারতাম। টাকা কি ইস্যু? বাংলাদেশ সরকারও তো দিতে পারতো, কোনো ব্যাপার না। সম্মানটা হচ্ছে বড়। মুস্তাফিজকে আলটিমেটলি অপমান করার কারণে বাংলাদেশ যেমন ভারতে না যাওয়ার ডিসিশনে অনড়, মুস্তাফিজের মতো আপনি পছন্দ করেন আর না করেন, আমি করি আর না করি, আরো যারা ক্রিকেটার রয়েছে আলটিমেটলি তারাই আমাদের ন্যাশনাল হিরো, আমরা তাদেরই খেলা দেখি। তাদেরকে আপনি দাঁড়িয়ে, আপনার দেশে দাঁড়িয়ে, তাদের রক্তে, তাদের ঘামে, তাদের শ্রমে গড়া এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেমিসেসে দাঁড়িয়ে আপনি অপমানজনক কথা বলবেন, সেটা তারা মেনে নেবে? যেই জাতি তার অপমান ভারতের কাছে মেনে নিতে পারে নাই, চায় নাই, একজন ক্রিকেটারের ক্ষেত্রে সকল ক্রিকেটারকে সেই জাতিরই কেউ একজন সন্তান অপমান করলো, সেটাকে আমরা বাহবা দেব? সে যেই হোক, আমরা বাহবা দেব? আমরা দিতেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইয়েট নট টেকেন এনি ডিসিশন, এবং আপকামিং এডিশন, আপকামিং না, অনগোয়িং এডিশন, ইনফ্যাক্ট 12th এডিশন যেটা চলছে, সেই এডিশনটা, সেকেন্ড ম্যাচটা যদি না হয়, এটা এখান থেকেই ক্লোজড হয়ে যাবে। অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে। লেটস সি হোয়াট হ্যাপেন।